কয়েকদিন আগে আমাদের ছাদে মাটি তোলা হয়েছে আর আজ আমরা সেটা লেপে দিচ্ছি। প্রথম দিন তো মাটিগুলো কাঁচা থাকার কারণে ওভাবে সমান করে লেপা হয়নি, তো সেই জন্য আজকে প্রথমে মাটিগুলো সমান করে দিব আর তারপর পুরো ছাদটাই লেপে দিব। মাটিগুলো ছাদে কিভাবে তোলা হয়েছে এটা প্রথম দিন দেখাতে না পারলেও আজ কিছুটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই মাটিগুলো ভালো করে পা দিয়ে মথে নিয়ে আঠালো করে নেওয়া হয়েছে আর তারপর বালতি দিয়ে এভাবে উপরে তোলা হয়েছে। তো চলেন কাজ করতে করতে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেয়া যাক। মিম আপু বলছেন, আপু টিনের চাল দিলে ধান শুকাবেন কি করে? আপু, এয়ার ফ্রায়ারে যেমন তেল ছাড়া ভাজা হয়, এই ছাদেও তেমন সরাসরি রোদের তাপ না দিয়ে টিনের তাপে ধান শুকায়, হলুদ শুকায়। তবে তুলনামূলক সময় একটু বেশি লাগে, কিন্তু ঝামেলা আর কষ্ট কম হয়, এই আর কি। আচ্ছা, এরপর নার্গিস আপু বলছেন, অসাধারণ ভিডিও, কিন্তু চিন্তার বিষয় ভেঙে যায় নাকি? না আপু, এটা সেভাবেই মজবুত করে বানানো হয়েছে। দেখেন, আমরা একই জায়গায় 4 জন আছি, তারপরেও কোনো সমস্যা হয়নি। আমাদের আগের ছাদগুলো যেভাবে বানানো হয়েছে এটাও ঠিক সেভাবেই বানানো হয়েছে। আমাদের আগের ছাদগুলো তো আমরা প্রায় 50 বছর হবে বা তারও বেশি হতে পারে, আমরা এখনো সেগুলো ব্যবহার করতেছি। মিম আপুর আর একটা কমেন্ট ছিল, বৃষ্টি হলে মাটিগুলো গলে যাবে কিনা? আপু, এর উপর যখন টিনের চাল হবে তখন আর সমস্যা হবে না, আর এর মধ্যে যদি বৃষ্টি হয় তাইলে তো মাটি একটু ধুয়ে যাবেই। এরপর লিমা আপু আর ফরিদা আপু বলছেন, এর আগে কখনো মাটির ছাদ দেখেননি। আপু, সব জায়গার সিস্টেম এক হবে না, কিছুটা হলো ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের এদিকে সবার মাটির বাড়ি আর সবাই এভাবেই বাড়ি বানায়। তবে আমরা ইটের ঘরেও মাটির ছাদের এই সিস্টেমটা রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য। অনেকেই আবার বলছেন যে ঢালাই দিয়ে ছাদ না দিয়ে কেন মাটির ছাদ দিচ্ছি বা কেন টিনের চাল দিব। আসলে আমরা আমাদের বাড়িটা এভাবেই বানাতে চেয়েছিলাম, গ্রামের বাড়ির খোলামেলা পরিবেশ আর গ্রামীণ ভাব রাখার জন্য এভাবেই বাড়ি করা। আমার ভাই তো মাটির বাড়ি করতে চেয়েছিল, ওর মাটির বাড়ি ভালো লাগে। আমার আব্বু আম্মু ওর কথায় সায় দিলে তাহলে আজকে আর এই বাড়ি না মাটির বাড়ি বানাতাম। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। ধানের জমি থেকে কাদা মাটিগুলো নিয়ে আসছে ছাদটা লেপে দেওয়ার জন্য। ছাদটা লেপা হয়ে গেলে তারপর এখানে টিনের চাল দেয়া হবে। তো এরপর আরো কি কি কাজ করবো সেটা আস্তে আস্তে পরে আমার ভিডিওতে দেখতেই পারবেন। এই গরমে রোদের মধ্যে কাজ করে একদম অবস্থা খারাপ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।